তো বন্ধুরা ফাইনালি আমাদের এখান থেকে মানে ভ্যাসেলের টিকিট আমরা কেটে নিয়েছি। ওকে, তো চলো ভ্যাসেল কখন ছাড়ে দেখি। আর ওই সামনেই আমাদের গেট, চলো চলো। बड़ा हरामी हो बेटा। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ তো বন্ধুরা ফাইনালি আমরা ভ্যাসেলের উপরে উঠে গেছি। আচ্ছা, অনেক কষ্ট করে মানে সেই ওখান থেকে এতটা হাঁটতে হয়েছে, প্রায় হাফ পজিশন তো আমরা পার হয়ে গেছি। আর পুরো ভিডিওটা আপনারা জার্নিটা উপভোগ করুন এই নদী মানে গঙ্গার বক্ষে। তো ফাইনালি বন্ধুরা আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছে আর আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের ভ্যাসেলে অনেকই লোক হয়েছে, সবাই বেলুড় মঠের দর্শন করার জন্যই যাচ্ছে। আর সায়ন ক্যামেরায় মুখোমুখি করছে, সামনে যে গঙ্গার দৃশ্য তোমরা উপভোগ করো। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের ভ্যাসেলে প্রচুর ভিড় হয়ে গেছে, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ। তো সামনের ভিউটাকে একটু তোমাদের দেখাতে বলবো। তো বন্ধুরা ফাইনালি আমরা বেলুড় মঠ এসে পৌঁছে গেছি। আর এখন বিকাল হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তর মানে সমাগম। তো তোমরা দেখতে থাকো। আর একটা কথা, যে তোমাদের যদি মন খারাপ থাকে তো বাড়ির সকল মিলে এসে এখানে সময় কাটাতে পারবেন, আর মন আপনাদের ফ্রি হয়ে যাবে। এটা একটা মানে সুন্দর, খুবই সুন্দর জায়গা কলকাতার মধ্যে। আর যেটা না বললেই নয়, যে আমাদের অনেকটা সময় চলে গেছে এবং আমাদের বাড়ি ফিরতে হবে। তো তোমরা এই পাশে অনেক মন্দির দেখতে পাবে, এবং যেই মঠ রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের জন্য বিখ্যাত। আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ধন্যবাদ।